আপনারা জানেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 21তম রাজ্য সম্মেলন আগামী 13-14 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে সর্বতোভাবে সফল করার জন্য আমরা ইতিমধ্যে একেবারে তৃণমূল স্তর থেকে আমাদের জেলা স্তর পর্যন্ত সম্মেলনের কাজ যেমন করেছে তেমনি করে সমস্ত কর্মী সভা সংগঠিত হচ্ছে। 13ই ডিসেম্বর আমাদের আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে অর্থাৎ ওরিয়ন চৌমুহনীতে আমরা প্রকাশ্য সমাবেশ করব। এই সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন এবং সম্মেলনকে সফল করার জন্য আমরা বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আজকে আমরা নকল সংসদ আমরা একটা সংগঠিত করছি। আমাদের তাতে নেতৃত্বরা কর্মীরা এখানে উপস্থিত আছেন। এই নকল সংসদে, কারণ আমাদের দেশের মূল স্তম্ভ হলো পার্লামেন্ট, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বিরোধী দল দুটোই থাকে। স্পিকার থাকেন লোকসভায় একজন, রাজ্যসভায় চেয়ারম্যান। তো স্বাভাবিক কারণে লোকসভা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকেন, তার জন্য আমরা স্পিকারই এখানে নির্বাচিত করব আর সংসদ আমরা চালাবো। বিভিন্ন জন থাকবেন, তার মধ্যে সংসদে আমাদের একটাই আজকে থাকবে, সেটা বিলের মতো, যেটা সংসদে বিল উত্থাপিত হয় তার উপরে কোশ্চেন করেন অন্যান্য সাংসদরা। সেই জায়গায় এখানে একটা মাত্র সাবজেক্ট আজকে থাকবে আলোচনার, সেটা হলো নারী নির্যাতন ও তার প্রতিকার। এই সাবজেক্টের উপরে প্রথম অধিবেশন শুরু হবে এবং এটাই আমাদের সাবজেক্ট। এটা নিয়ে আজকের অধিবেশনে এটা আলোচনা হবে। সেই জায়গায় আমাদের ডিপার্টমেন্টালও থাকবে, অর্থাৎ ডিপার্টমেন্টে থাকবে যাকে কোশ্চেন করা হবে। সাধারণত এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের দায়িত্ব। তো সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এবং লিগ্যাল যে দপ্তরটা থাকে সেই দপ্তরের আওতায় পড়ে নারী নির্যাতন এবং তার প্রতিকার করতে গেলে তার জন্য কী কী উদ্যোগ সরকার পক্ষ গ্রহণ করে সেটা কিন্তু তার জবাব সরকার পক্ষকে দিতে হয়। তো সেভাবে আমাদের নকল সংসদেরও আমরা সংসদে এই আলোচনা করব যে সেটা প্রতিকারের জন্য সরকার পক্ষ কতটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার পদক্ষেপ কী নিয়েছেন। আগামী 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তাতে আমরা দেখব গোটা ভারতবর্ষে যেভাবে নারী নির্যাতন ক্রমবর্ধমান খুব মারাত্মকভাবে বেড়েছে, তার জন্য কি কোশ্চেন আসে, কি তারা প্রতিকারের জন্য সরকার পক্ষ কি উত্তর দেন, আমরা তার জন্য অপেক্ষা করব। কিন্তু আজকের নকল সংসদে আমরা এটা ছুড়ে দিতে চাই গোটা দেশের সামনে, গোটা রাজ্যের সামনে, গোটা মহিলাদের, গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে যে নারী নির্যাতন একটা ভয়ঙ্কর বিষয়। ইতিহাসে বহু প্রমাণ রয়েছে এই নারী নির্যাতনের উপর নির্ভর করে দেখেছি যে অনেক শক্তিশালী ব্যক্তিও পিছু হটতে বাধ্য হয়েছেন। কাজে এই সাবজেক্টটা আমাদের আজকে এই সংসদে আলোচনা হবে। এটাই হলো আমাদের